হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। তো আজকে আমি চলে এসেছি হেরোভাঙার মইছাড়াতে। অবস্থা দেখো, দোকানের শাড়ি কিন্তু চলে গিয়েছে, সব কিছু ভেঙে চুরে ওই একখানা লোক কিন্তু এর সাথেই আছে। যেখানে ষাঁড়ের কিন্তু রেস হয়, ষাঁড়ের রেস আমাদের সচরাচর এখানে হয় না। তো পুরোটাই দেখাবো এই রেসের কোত্থেকে আসতে হয়, কিভাবে আসতে হয়, কি কি দেখবে এই রেসটা, আর ড্রোন ভিউ দেখাবো। তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ঢুকে পড়েছি হেরোভাঙার যেখানে মইছাড়া হয় সেই মাঠে। আর প্রচুর পরিমাণে কিন্তু ষাঁড় রয়েছে, যেগুলো বাইরে থেকে আনা হয়েছে। আর ঢুকতে কিন্তু আমার কাছ থেকে স্পেশালি 100 টাকা নিয়েছে। এছাড়া ফটোগ্রাফারদের কাছ থেকেও কিন্তু টাকা পয়সা নিয়েছে 200 টাকা করে সম্ভব। কত পরিমাণে ষাঁড় আছে খালি দেখো, এর মধ্যে কিন্তু খেলা আরম্ভ হয়ে গেছে। আর এগুলো কিন্তু কমিটির লোকজন, দেখতে পাচ্ছ চারিদিকে ঘিরে কিন্তু বসে হচ্ছে। আর ওই যে মাঠ, আর সামনের দিকে যেটা বেশিরভাগ দেখতে পাবে সেগুলো হলো ফটোগ্রাফার। প্রচুর পরিমাণে শুধু ফটোগ্রাফার, কিন্তু সাধারণ মানুষ মানে দেখাচ্ছে বেশি লোক এসে কিন্তু ফটোগ্রাফার। কলকাতা আশেপাশে থেকে প্রচুর ফটোগ্রাফার এসে যারা ফটোগ্রাফি করছে। আর অবশ্যই দেখাবো কীভাবে ছাড়া হয়, আর দেখতে ইন্টারেস্টিং লাগবে, যদিও এটা আমার প্রথম। তো চলো মাঠের কাছাকাছি যাওয়া যাক, যে দেখি আপাতত কি চলছে। কিন্তু হেরোভাঙার এই মাঠটায় কিন্তু মেলা হয়, শীতকালে যে মেলাটা হয়। আর দেখাচ্ছি মেলাটা কিন্তু যেখানে হয় সেখানে বিরাট বড় ইট ভাটা। আর এখানে কিন্তু এসেছিলাম আগেও। এটা হলো এখান থেকে ঢুকেছে। তো এই হলো সেই মাঠের অবস্থা। দর্শকগুলো একবার দেখো, দর্শক হচ্ছে বেশি ফটোগ্রাফার। তো এখানে মেনলি আসতে গেলে যেটা করতে হবে, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকালে করে একদম চলে আসতে হবে ক্যানিং। আর সেখান থেকে অটো স্ট্যান্ড আছে, ক্যানিং স্টেশন থেকে একদম নিচেই নেবে, 2-1 মিনিট লাগবে। সেখান থেকে অটো ধরে 30 টাকা করে নেয় হেরোভাঙা বাজার। আর হেরোভাঙা বাজারের একদম পাশেই, মানে 2-4 মিনিট হাঁটলেই কিন্তু এই যে এই ইট ভাটার মাঠ, এখানে কিন্তু এই খেলাটা প্রতি বছর হয়, তবে ডেটটা হয়তো একটু এদিক ওদিক হয়। কিন্তু অনেকক্ষণ আগে থেকেই চলছে এই মইছাড়া। তো এখন দেখতে পাচ্ছি এই দুটো মাত্র আছে। আর তারপরে কিন্তু যেটা আছে সেটা হলো এটা, এই একখানে কিন্তু আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর প্রচুর মানুষজন যাচ্ছে। আর এটা কোন দিকে আসে খালি একবার দেখো, মানে দর্শক ছেড়ে, মাঠ ছেড়ে কিন্তু দর্শকের দিকে চলে এসছে। একবার খালি দেখো কত বিপজ্জনক ব্যাপার। তো মইছাড়া কাছ থেকে দেখতে গেলে কিন্তু এরকম বিপদ হতে পারে, যেমনটা দেখতে পাচ্ছ সামনে জায়গা পাবে কিন্তু একদম গুটিয়ে চলে যাবে, তাই না? তো যেখানে বসে আছি আশেপাশে অনেকগুলো ভাই আছে। ভাই বাড়ি কোথায় তোমাদের? সব এখানেই, সব এখানকার ছেলে পুলে। গরু আছে তোমাদের? তোমার এই হলো দর্শকটা, একবার দেখো। বললাম দর্শক কম রয়েছে কিন্তু বেশি ফটোগ্রাফার। আর ড্রোন ফোন একেবারে বিরাট ব্যাপার চলছে, ঠিক আছে এখানে। আর এই যে ষাঁড়গুলো ছুটছিল তাদের কিন্তু আবার নিয়ে যাওয়া হচ্ছে সেই স্টার্টিং পয়েন্ট থেকে। আর অবশ্যই কাছে গিয়ে দেখাবো, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, ড্রোন শটও পাবে। তো চলো আপাতত সামনে থেকে কিছু ক্লোজ আপ ফুটেজ নিই। কচিকাচাদের সাথে চলেছি ওই পার্টটা, আর যেখান থেকে একটু সহজে শটগুলো নেওয়া যাবে। অনেক জল পেরিয়ে তারপর কিন্তু যেতে হবে। তো রাস্তা এর ওপর দিয়ে যাচ্ছি, ওইখানে ওই ছেলেপুলের ওখানে যেখান থেকে একটু ক্লোজ আপে শট নিতে পারবো। আর এই কুচুকাচাদের সাথে ছেলেপুলের দল, কারা ভলি কারা মারছিল রে, খুব সুন্দর সুন্দর ভলি মারছে। হ্যাঁ, ওই ভিডিও করার জন্যই যাচ্ছে এক প্রকার। তো ওই ভালের ভলিটা খালি একবার দেখো ভাই। ওফ, তুফান। চ এবার তুফান। তোর নাম কি? তো যেই গরুগুলো দেখছিলে এগুলো কিন্তু আবার এগুলো নতুন গরু। তো এগুলো নতুন গরু আবার আনা হয়েছে এই রেসের জন্য। এখান থেকে কিন্তু শুরু করে যাবে পুরো ওই পর্যন্ত। অনেকটা রামটা দেখতে পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু খুব মানে শক্তির প্রয়োজন এগুলো করতে গেলে। দেখতে পাচ্ছ কতজন মিলে খালি দুখানে ঘড়িতে ধরে আছে। আর একবার খালি দেখো কত হাইফাই সুন্দর লাগবে।
তো কিন্তু প্রায় হাঁপিয়ে গেছে। আবার কিন্তু নতুন গরু আসছে, যেমনটা দেখালাম, আবার কিন্তু নতুন গরু আনা হচ্ছে এই রেসের জন্য। চলছে মোষ ছাড়া, আর এইদিকে চলছে এই বাচ্চাদের ছোটবেলায়। উফ, আবার যদি ফিরে যেতে পারতাম ভগবান। ফুল মস্তিতে আছে, ঠিক আছে, ফুল মস্তি করছে এরা, প্রচুর ছেলেপুলে সব কিন্তু। ওই দেখো একদম পুরো রকেট ছেলেপুলে দাঁড়িয়ে আছে। মেনলি এখানে কিন্তু রেস হয় 3 দিন, 26 তারিখ ছিল, আজকে 27 তারিখ, আর কালকেও হবে। তো এই রেস হিসাবেই কিন্তু এইগুলোকে আনা হয়। আর যেমনটা খালি একবার দেখো কত ভয়ানক কিন্তু, মানে এদেরকে বাগে আনা বা আয়ত্তে রাখা সত্যি কিন্তু খুব কঠিন, প্রচুর মানুষের, বলবান মানুষের প্রয়োজন। আর এই যেমনগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আলাদা আলাদাভাবে টিম এসছে তাদের গরুগুলোকে নিয়ে এখানে জাস্ট রেসিংয়ের জন্য। অবস্থাটা খালি দেখো, অবস্থাটা দেখো, দোকানে গরুকে কীরকমভাবে কী করা হচ্ছে, কত পরিমাণে মানুষ আর ছেড়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে। আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, খালি একবার দেখো। কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, যেদিকে দর্শক সেদিকে চলে যাচ্ছে কিন্তু। ওই দেখো মানে কতটা বিপজ্জনক খালি ভাবো, কিন্তু সেই দর্শকদের ওখানেই চলে গেছে। আর সামনে কিন্তু যা পাবে কিন্তু ঘুটে একদম শেষ করে দেবে। আর ফিগার কিন্তু দারুণ। আর অবস্থা দেখো, দোকানের সার কিন্তু চলে গিয়েছে, সব কিছু ভেঙে চুরে ওই একখানা লোক কিন্তু সাথেই যাচ্ছে। অবস্থাটা খালি দেখো, মানে এটা সত্যি কিন্তু খুব বিপজ্জনক একখানা গেম। এটাই কিন্তু এন্ডিং পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু অ্যাড রয়েছে, বিজ্ঞাপন রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে কমিটির ছেলেপুলেরাও, আর ভালো লোকজন রয়েছে। আর পুরো মাঠটা ঘিরে কিন্তু যেমনটা দেখালাম যে প্রচুর দর্শক রয়েছে, আর বেশিরভাগ রয়েছে কিন্তু ফটোগ্রাফার দাদারা। অবস্থাটা খালি দেখো, কত পরিমাণে লোক রয়েছে শুধুমাত্র দুটো সারকে ট্যাকেল করতে, মানে সারগুলোর ক্ষমতা কতটা একবার ভেবে। মধ্যে সবচেয়ে হাইফাই সার হলো এই সারটা, যাকে কিন্তু মানে কাবু করতে অনেক লোকজনের প্রয়োজন হচ্ছে, আর অনেকটা টাইম ধরে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি যেমনটা। তো অবশ্যই এই রেসটা দেখাবো, তার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে, জাস্ট একটু ওয়েট। এখন ছাড়া একটু স্থগিত আছে, ফটোগ্রাফাররা কিন্তু এই ছেলেপুলেদের ছবি নিচ্ছে। এই খালি অবস্থাটা দেখো, আর আমিও অবশ্যই নেবো, ভালো লাগছে বেশ। অসাধারণ মেয়েছি দারুণ। তো তখন মোটামুটি কিন্তু একটা শার্ট দিয়ে, মানে দুখানা শার্ট দিয়ে মানে রেস হচ্ছিল, আর এখন কিন্তু ডবল মানে জোড়া জোড়া শার্ট নিয়ে রেস হবে। তো এটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আর চলে এসে কিন্তু এখন দুপুরের পর বাড়ি যায়নি, তো চলো একবার দেখাই। আবারও যাচ্ছি কিন্তু সেই জায়গাতে, যে জায়গা থেকে গতবারের ফুটেজ নিয়েছিলাম, খুব ক্লোজ ফুটেজ আসছিল। আর এর মধ্যে কিন্তু এই জলটা খাতারনাক গরম হয়ে গেছে। আর মোষগুলো অবস্থাটা খালি একবার দেখো, মানে ওখান থেকে যাওয়াটা কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। অবস্থাটা খালি একবার দেখো, মানে কি মেহনত, কি কষ্ট করতে হয়। তো তখন কিন্তু দুটো করে গরু বাঁধা হচ্ছিল, এখন কিন্তু 4টে করে, আর একটাই কিন্তু মইটা খালি একবার দেখো, একটাই কিন্তু মই রয়েছে, আর সাথে কিন্তু প্রচুর লোক কিন্তু রয়েছে। তো সম্ভবত এবার ছাড়বে, তো ওয়েট করা যাক। চারটে গরু একসাথে, ঠিক আছে। তো এই যে দুখানা গরু দেখছো, এর সাথে কিন্তু আরো দুখানা গরু যোগ হবে, তারপর কিন্তু এই মশাটা হবে। মেনলি গতবারে চলছিল এখন দুখানা, আর এবারে কিন্তু এর জোড়া হবে একসাথে দুখানা। তো গরু কিন্তু বাঁধা চলছে, আর একখানা হয়ে গেছে, আবারও কিন্তু এরকম অনেকগুলো কিন্তু প্রতিযোগী রয়েছে। কিন্তু শুরু হয়েছিল, মানে হয়ে গেছে, আর একটা বাকি আছে। একদম পুরো সেটআপ কিন্তু রেডি, আর এই মানে 2-1 মিনিটের মধ্যে কিন্তু ছেড়ে দেবে। আর এখানে কিন্তু ড্রোনওয়ালা প্রচুর রয়েছে, প্রচুর ফটোগ্রাফার রয়েছে। তো চলো এই সেকেন্ড রেসটা তোমাকে একবার দেখাই কাছ থেকে। তো
এই হলো কিন্তু টোটাল দুটো দুটো করে চারটে একসাথে কিন্তু বাঁধা, কিন্তু আলাদাভাবে তৈরি, আলাদা, জাস্ট একখানা দড়িতে বাঁধা। আর ড্রোন খালি দেখো, প্রচুর কিন্তু ড্রোন রয়েছে, এরকম 4-5খানা কিন্তু ড্রোন শুরু চলছে। তো আপাতত এদের ট্রায়াল চলছে, যেমন ঠিক ঘোড়া দৌড়ের আগে ঘোড়াকে ট্রায়াল দেওয়া হয় তেমনই কিন্তু একটা ট্রায়াল চলছে। তো প্রায় কিন্তু শুরু হয়ে গেছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু, দুখানে কিন্তু পাশাপাশি ছুটছে। আর যাই না কোনটা, একটা কিন্তু আগে যাচ্ছে আর একটা অনেকটা পরে। তো এদের কিন্তু গতি বেশি নেই, চলে আসছে এ পাশে, আর মাঝখানে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, খালি দেখো অবস্থাটা খালি দেখো। কিন্তু খুব ডিফিকাল্ট, এটা একটা বড় কিন্তু মই থাকে, আর চারজনই কিন্তু এই মানে চারখানায় গরু কিন্তু এই একটা মই বয়ে নিয়ে যায়। আর এর মধ্যে কিন্তু এখনো গরু পড়ে গিয়েছে, অবস্থা কিন্তু খারাপ মনে হচ্ছে, সিরিয়াস। জানি কী হবে, অবশ্যই প্রতিটা আপডেট দেবো, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো অবস্থাটা দেখো, সেই কালো গরুটা কিন্তু যার কথাটা বলেছিলাম, সেই কালো গরুটা পড়ে গিয়েছিল, বর্তমানে তোলা হয়েছে। কিন্তু গরুগুলো কিন্তু খুব রেগে আছে, খুবই রেগে থাকে, কারণ লেজ ফেজ পাকিয়ে তো একদম গরুগুলোকে ছোটানো হয় একরকম জোর করেই, শুধু আমাদের এন্টারটেনমেন্টের জন্য। তো যেমনটা দেখছো, এটা কিন্তু জোড়ায় জোড়ায় রেস হচ্ছে, আর প্রচুর কিন্তু মানুষজন এখন দুপুরবেলা রয়েছে, দর্শক রয়েছে প্রচুর। আর আমি ড্রোন হাতে, আর এখন ড্রোন কিন্তু প্রচুর পরিমাণে উঠছে, তো যেমনটা দেখাচ্ছি। আর একটু আগে কিন্তু যে বাঁশ আছে, বাঁশ পাশ ভেঙে কিন্তু গরু চলে এসেছিল। তো ড্রোনটা ফ্লাই করছে, কিছু শট নিয়ে অবশ্যই দেখাবো। তো কেমন লাগছে এই পর্যন্ত ভিডিওটা, অবশ্যই একটা কমেন্ট করে যাও। তো ভালো লাগলে বলবো বন্ধুদের সাথে শেয়ার করতে। তো চলো কন্টিনিউ দেখো, ভালো লাগবে। ছিল কিন্তু সেকেন্ড রেস, দুখানা করে গরুর রেস, মানে টোটাল 2 জোড়া। তো এরপরে কিন্তু অনেকগুলো রেস আছে, আমি তোমাদের শুধু ওই রেসটা সম্পর্কে জানাতে চেয়েছিলাম। তো অবশ্যই কালকে ফাইনাল আছে, যদিও কালকে আসতে পারবো না। তো দেখাচ্ছি আর কিছু ফুটেজ, তারপরে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ হবে। কাছাকাছি দেখো ষাঁড়গুলো কিন্তু কত রাগী, কত রাগী, আর ষাঁড়গুলো কিন্তু আসছে, দেখে কিন্তু ভয় লাগার মতো। তো চলো এখান থেকে আগে বেরোয়, কারণ কাছাকাছি যেতে কিন্তু সত্যি ভয় লাগবে। তো আবার কিন্তু আরেকখানা রেস শুরু হবে, পরপর 2খানা। আর ষাঁড়গুলো এত ভয়ানক, এত শক্তিশালী, যেতে কিন্তু ভয় লাগছে, তাই ওপারে কিন্তু চলে যাবো। আর বুঝতে পারছো 4-5 জন মানুষ কিন্তু একটা ষাঁড় কিন্তু কাবু করে রাখছে, মানে এতটাই মানে শক্তিশালী আর রাগী, কারণ এদেরকে মেরে মেরে তো শুধুমাত্র রেসটা দেওয়া হচ্ছে না। তো এই হলো ষাঁড়গুলো কাজ দিয়ে দেখালাম। তো চলো ওপারে যাই, গিয়ে যদি কিছু ফুটেজ সংগ্রহ করতে পারি তোমাদের জন্য। দেখো খালি একবার কেমন করছে, মানে দুজন মিলে কিন্তু এই ষাঁড়গুলোকে শান্ত করতে পারছে না, এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী। আর লোকজন কত কারি হচ্ছে খালি দেখো, 3-4খানা ষাঁড়, 3খানা টিম কিন্তু এর মধ্যে রয়েছে। এই ছিল কিন্তু আজকের মই ছাড়ার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যারা এখনো দেখেনি অবশ্যই তাদের জন্য একটা শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।